সুপ্রভাত, তরুণ মনগুলো। আজ আমি তোমাদের একটা সত্যি কথা বলবো। আমি যখন তরুণ ছিলাম, আমি অসংখ্যবার ব্যর্থ হয়েছি। স্কুলে ব্যর্থ হয়েছি, চাকরির জন্য আবেদন করে প্রত্যাখ্যাত হয়েছি। এমনকি কেএফসির মতো সাধারণ চাকরিও পাইনি। আমি হার্ভার্ড ইউনিভার্সিটিতে ভর্তি হতে ১০ বার চেষ্টা করেছি, আর ১০ বারই প্রত্যাখ্যাত হয়েছি। তবুও আজ আমি এখানে দাঁড়িয়ে আছি। কেন? কারণ আমি যতবারই ব্যর্থ হয়েছি, আমি কখনোই আমার জীবন নিয়ে ভাবা বন্ধ করিনি। প্রতিদিন আমি নিজেকে প্রশ্ন করেছি, আমি কোথায় যাচ্ছি, আমি কি হয়ে উঠছি। তাই আমি তোমাদের একটা প্রশ্ন করতে চাই। তোমরা কি প্রতিদিন নিজের জীবন নিয়ে ভাবো, নাকি শুধু ঘুম থেকে ওঠো, স্কুলে যাও, পড়াশোনা করো, মোবাইলে স্ক্রল করো, ঘুমাও, আর একই চক্র চালিয়ে যাও? যদি এটাই তোমাদের রুটিন হয়, তাহলে একদিন জীবন তোমাকে অবাক করবে, কিন্তু সেটা ভালোভাবে নয়। যদি তুমি সত্যি সফল, সুখী এবং নিজের ওপর গর্বিত হতে চাও, তাহলে তোমাকে প্রতিদিন নিজের উন্নতি নিয়ে ভাবতে হবে। কারণ আজ যদি তুমি গতকালের মতোই থাকো, তাহলে তুমি এগোচ্ছ না, তুমি সময় নষ্ট করছ। উন্নতি মানে শুধু ভালো রেজাল্ট না, উন্নতি মানে প্রতিদিন একটু করে ভালো হওয়া, প্রতিদিন নতুন কিছু শেখা। চারপাশে তাকাও, পৃথিবী দ্রুত এগিয়ে যাচ্ছে, আর তুমি যদি স্থির থাকো, তাহলে আসলে তুমি পিছিয়ে যাচ্ছ। একটা গাছের কথা ভাবো। একটা গাছ কখনো বাড়া বন্ধ করে না, খারাপ আবহাওয়া হলেও না, কেউ তার ডাল কেটে ফেললেও না। সে সবসময় বাড়ার পথ খুঁজে নেয়। তোমাকেও সেই গাছের মতো হতে হবে, শিখতে হবে, মানিয়ে নিতে হবে, নিজেকে উন্নত করতে হবে, যাই হোক না কেন। আর মনে রাখবে, উন্নতি শুধু বই থেকে আসে না, আসে অভিজ্ঞতা থেকে, ভুল থেকে, নতুন কিছু চেষ্টা করার মাধ্যমে। যদি তুমি নতুন কিছু চেষ্টা করতে ভয় পাও, তাহলে তুমি আসলে উন্নতি করতেই ভয় পাচ্ছ। তোমাদের মধ্যে কেউ ব্যবসা শুরু করতে চাও, কিন্তু ভয় পাচ্ছ ব্যর্থতার। কেউ নিজের দক্ষতা বাড়াতে চাও, কিন্তু অলসতার কারণে শুরু করছ না। বলতো, চেষ্টা না করলে তুমি কিভাবে এগোবে? প্রতিদিন নিজেকে জিজ্ঞেস করো, আজ আমি কি শিখলাম, আমি কিভাবে নিজেকে উন্নত করলাম? যদি উত্তর না থাকে, তাহলে সেই দিনটা নষ্ট হয়েছে। আর যদি অনেক দিন নষ্ট করো, তাহলে তোমার ভবিষ্যৎ নষ্ট হবে। অনেক তরুণ অজুহাত দিতে ভালোবাসে। স্যার আমাকে পছন্দ করেন না, তাই ফেল করেছি। কলম ভেঙে গিয়েছিল, তাই হোমওয়ার্ক করিনি। দেশের অবস্থা খারাপ, তাই আমি সফল হতে পারব না। অজুহাত, অজুহাত, অজুহাত। একটা কঠিন সত্যি বলি, এই পৃথিবী তোমার অজুহাত নিয়ে মাথা ঘামায় না। জীবন কঠিন, কেউ তোমাকে বাঁচাতে আসবে না। কেউ বলবে না, আহারে তোমার জন্য সব ঠিক করে দেই। তুমি পড়ে গেলে তোমাকেই উঠতে হবে। সফল হতে চাইলে অন্যকে দোষ দেওয়া বন্ধ করো, নিজের দায়িত্ব নিজে নাও। হ্যাঁ, জীবন কখনো কখনো অন্যায়, অনেক সমস্যা আসবে যা তোমার দোষ না, কিন্তু গুরুত্বপূর্ণ হলো তুমি কিভাবে তা সামলাও। তুমি অভিযোগ করতে পারো, অথবা কাজ করতে পারো, আর এই দুটির মধ্যে শুধু একটাই তোমার জীবন বদলাতে পারে। পরের বার অজুহাত দিতে গেলে থামো, আর নিজেকে জিজ্ঞেস করো, এটা কি আমাকে সাহায্য করছে, নাকি আমাকে আটকে দিচ্ছে? কারণ যেদিন তুমি অজুহাত ছেড়ে কাজ শুরু করবে, সেদিন থেকেই তোমার জীবন বদলাতে শুরু করবে। এবার ব্যর্থতার কথা বলি। অনেকেই ব্যর্থতাকে ভয় পায়, কিন্তু একটা মজার কথা বলি, যদি তুমি কখনো ব্যর্থ না হও, তাহলে তুমি কখনো সফলও হবে না। ব্যর্থতা শেষ নয়, এটা যাত্রার অংশ। সাইকেল চালানো শেখার কথা ভাবো। প্রথমবার পড়ে গেলে, আবার পড়ে গেলে, আবার পড়লে, কিন্তু একসময় তুমি ভারসাম্য রাখতে শেখো। তারপর তুমি সহজেই চালাতে পারো। জীবনও ঠিক তেমন। ব্যর্থ হও, শেখো, আবার চেষ্টা করো। তাই পরের বার ব্যর্থ হলে কষ্ট পেও না, হাসো আর বলো, ভালো হয়েছে, আমি কিছু শিখলাম। কারণ তুমি যদি শিখতে থাকো, সফলতা একদিন আসবেই। অনেকে ধনী হওয়ার স্বপ্ন দেখে, কিন্তু একটা কথা মনে রাখো, যদি তুমি মূল্যহীন হও, তাহলে টাকা কোনো কাজে আসবে না। সফলতা মানে শুধু টাকা না, সফলতা মানে তুমি কতটা মূল্যবান। মানুষের সমস্যার সমাধান করো, মানুষকে সাহায্য করো, এমন কিছু তৈরি করো যা পৃথিবীকে ভালো করে। তুমি যত বেশি মূল্য দেবে, তত বেশি সফল হবে। এখন তোমার চারপাশের মানুষদের দিকে তাকাও, কারণ তোমার ভবিষ্যৎ লুকিয়ে আছে তোমার পরিবেশে। অলস মানুষের সাথে থাকলে তুমিও অলস হবে, নেগেটিভ মানুষের সাথে থাকলে তুমিও নেগেটিভ হবে। পরিশ্রমী, ইতিবাচক মানুষের সাথে থাকলে তুমিও তেমন হয়ে উঠবে। সঠিক মানুষ বেছে নাও, মেন্টর খুঁজে নাও, এমন মানুষ খুঁজে নাও যারা তোমাকে চ্যালেঞ্জ করে, তোমাকে উন্নত হতে বাধ্য করে। কারণ শেষ পর্যন্ত তুমি তাদের মতোই হয়ে উঠবে যাদের সাথে তুমি বেশি সময় কাটাও। এবার যোগাযোগ দক্ষতার কথা বলি। অনেকে ভাবে কথা বলাই যোগাযোগ, কিন্তু আসলে তা নয়। যোগাযোগ মানে মানুষকে বোঝাতে পারা, মন দিয়ে শোনা, নিজের ভাবনা স্পষ্টভাবে প্রকাশ করা।
তুমি যতই মেধাবী হও না কেন, যদি তুমি নিজের কথা ঠিকভাবে বলতে না পারো, তাহলে তোমার মেধা লুকিয়েই থাকবে। তাই কথা বলা শেখো, শোনা শেখো, নিজেকে প্রকাশ করা শেখো, কারণ যোগাযোগই তোমার ক্ষমতাকে প্রভাবশালী করে তোলে। পরিশ্রম গুরুত্বপূর্ণ, কিন্তু পরিকল্পনা ছাড়া পরিশ্রম করলে সময় নষ্ট হয়। ধরো দুজন মানুষ একটা গাছ কাটতে চায়। একজন সঙ্গে সঙ্গে কুড়াল চালাতে শুরু করল, আরেকজন আগে কুড়াল ধারালো করল, তারপর কাজ শুরু করল। কে আগে শেষ করবে? যে প্রস্তুতি নিয়েছে। তাই শুধু পরিশ্রম না, বুদ্ধিমানের মতো কাজ করো, পরিকল্পনা করো, চিন্তা করো। এবার টাকার কথা বলি। অনেকে বলে বেশি টাকা হলে সঞ্চয় করব, কিন্তু তখন অনেক দেরি হয়ে যায়। আজ থেকেই অল্প অল্প করে সঞ্চয় শুরু করো। টাকা কিভাবে কাজ করে তা শেখো, কারণ যে আগে শুরু করে তার সুযোগও বেশি হয়। আর তোমার স্বাস্থ্যের কথা ভুলে যেও না। অনেকে ভাবে স্বাস্থ্য শুধু বয়স্কদের বিষয়, কিন্তু এখন যত্ন না নিলে ভবিষ্যতে শরীরই তোমাকে শাস্তি দেবে। ভালো খাও, ব্যায়াম করো, পর্যাপ্ত ঘুমাও, কারণ তুমি যদি অসুস্থ হও তাহলে সফলতা দিয়ে কি হবে? স্বাস্থ্যই আসল সম্পদ। যখন আমি তরুণ ছিলাম, আমি বড় কিছু করার স্বপ্ন দেখতাম। মানুষ আমাকে পাগল বলতো, তুমি তো শুধু একজন সাধারণ ইংরেজি শিক্ষক। আমি যদি তাদের কথা শুনতাম, তাহলে আজ আমি এখানেই থাকতাম। কিন্তু আমি শুনিনি। আমি আমার স্বপ্নে বিশ্বাস করেছি। তোমার স্বপ্ন তোমার নিজের, অন্য কেউ তা বুঝবে না। মানুষ হাসবে, সন্দেহ করবে, থামাতে চাইবে, কিন্তু যারা বিশ্বাস করে তারাই স্বপ্নকে বাস্তবে পরিণত করে। জীবন খুব ছোট। একদিন তুমি ফিরে তাকিয়ে নিজেকে জিজ্ঞেস করবে, আমি কি সত্যিই বেঁচে ছিলাম, নাকি শুধু বেঁচে থাকার অভিনয় করেছি? আর উত্তরটা নির্ভর করবে আজ তুমি কি করছো তার ওপর। তাই প্রতিদিন নিজেকে জিজ্ঞেস করো, তুমি কি উন্নত করছো? তুমি কি শিখছ? তুমি কি দায়িত্ব নিচ্ছ? তুমি কি মূল্যবান হচ্ছ? তুমি কি সঠিক মানুষের সাথে আছো? তুমি কি তোমার শরীরের যত্ন নিচ্ছ? তুমি কি টাকা সঞ্চয় করছো? তুমি কি এখনো স্বপ্ন দেখছ? কারণ তোমার ভবিষ্যৎ কোনো একদিন তৈরি হবে না, এটা তৈরি হচ্ছে আজ। অনেকে বলে পারফেক্ট সময়ে শুরু করব, কিন্তু সত্যি হলো পারফেক্ট সময় কখনো আসে না। শুরু করার সেরা সময় হলো এখনই। তোমাকে পারফেক্ট হতে হবে না, শুধু শুরু করতে হবে। একটা ছোট পদক্ষেপ নাও, তারপর আরেকটা নাও, তারপর আরেকটা নাও, কারণ ছোট অগ্রগতিও অগ্রগতি। অনেক সময় তুমি হাল ছেড়ে দিতে চাইবে, মানুষ তোমাকে নিরুৎসাহিত করবে, তুমি নিজেই সন্দেহ করবে, কিন্তু যারা সফল হয় তারা থামে না, বিশেষ করে কঠিন সময়ে। মনে লাগবে, তোমার জীবন তোমার দায়িত্ব। কেউ তোমার জন্য এটা বাঁচাবে না, কেউ তোমার স্বপ্নের জন্য লড়বে না। তুমি যদি ব্যর্থ হও, এটা তোমার। তুমি যদি সফল হও, এটাও তোমার। অন্যরা পথ দেখাতে পারে, সাহায্য করতে পারে, কিন্তু ভবিষ্যৎ তৈরি করবে তুমি। তাই তোমার জীবন নিয়ে ভাবো, প্রতিদিন। বছরে একবার না, মাসে একবার না, প্রতিদিন। কারণ তুমি যদি আজকে ঠিকভাবে ব্যবহার করো, তাহলে তোমার ভবিষ্যৎ নিজে থেকেই ঠিক হয়ে যাবে। আর সবশেষে, স্বপ্ন দেখা কখনো বন্ধ করো না। ধন্যবাদ।